আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের পর্বে আলু পরোটার রেসিপি শেয়ার করব। আর এর জন্য এখানে আমি প্রায় 1 কাপের মতো সিদ্ধ আলু নিয়েছি। তো ছোট সাইজের 4 থেকে 5টার মতো আলুকে এভাবে ছোট করে কেটে তারপরে সিদ্ধ করে নিয়েছি। এখন এখানে একটা গ্রেটার নিয়েছি, গ্রেটার দিয়ে আলুগুলোকে গ্রেট করে নিব। তো এটা অবশ্যই গ্রেটার দিয়ে গ্রেট করবেন, তাহলে এর ভিতরে কোনো রকমের আলুর দানা ভাব থাকবে না। আর হাত দিয়ে ম্যাশ করতে চাইলে কিন্তু খুব ভালো করে এটাকে ম্যাশ করে নেবেন। তো দেখুন সবগুলো আলুই আমি খুব ভালো করে গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি। আর এই পর্যায়ে আমি এখানে বাকি উপকরণগুলো মিশিয়ে নেব। তো প্রথমে এখানে দিয়ে দিচ্ছি লবণ। লবণ এখানে অবশ্যই স্বাদ অনুযায়ী দিয়ে নেবেন। এরপর এখানটায় দিয়ে দিচ্ছি প্রায় 1 টেবিল চামচের মতো পেঁয়াজ কুচি। তো পেঁয়াজের পরিমাণটা একটু বেশি হলে কিন্তু খেতে ভালোই লাগে। আপনারা চাইলে কিন্তু পেঁয়াজের পরিমাণটা বাড়িয়ে দিতে পারেন। তো এখানে আমি 1 টেবিল চামচের মতো পেঁয়াজ কুচি দিয়ে নিয়েছি। আলু পরোটাগুলো যাতে স্পাইসি হয় এজন্য এখানে আমি প্রায় 1.5 টেবিল চামচের মতো কাঁচামরিচ কুচি দিয়ে নিয়েছি। আর কাঁচামরিচটা দিলে কিন্তু ফ্লেভারটাও অনেক বেশি ভালো আসবে। তো খুব কুচি কুচি করে কিন্তু এটা কেটে নিতে হবে। এরপর এখানটায় দিয়ে দিব সামান্য পরিমাণ চিলি ফ্লেক্স। এটা হচ্ছে টেলে রাখা শুকনো মরিচের গুঁড়া। তো সামান্য পরিমাণ দিয়ে নিয়েছি। তো বাচ্চারা থাকলে কিন্তু শুকনো মরিচের গুঁড়াটা অ্যাভয়েড করবেন। এরপর এখানে সামান্য পরিমাণ হলুদ গুঁড়া দিয়েছি। দিয়ে দিচ্ছি এখানে সামান্য পরিমাণ চাট মশলা। আর হাতের কাছে চাট মশলা না থাকলে কিন্তু এটা স্কিপ করে দিতে পারেন। এখানে সামান্য পরিমাণ ধনেপাতা কুচি দিয়ে নিতে পারেন। এখন এই সবগুলো উপকরণকে খুব ভালো করে ম্যাশ করে নিব। তো চামচের সাহায্যে এটা আমি ম্যাশ করে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু হাত দিয়েও এটা ম্যাশ করে নিতে পারবেন। তো সবগুলো উপকরণকে খুব ভালো করে মেখে নিতে হবে। যেহেতু আমি গ্রেটার দিয়ে গ্রেট করেছি আলুগুলো, তাই এটা খুব সহজেই ম্যাশ হয়ে গেছে। তো দেখুন এটা কিন্তু খুবই স্মুথভাবে ম্যাশ করা হয়েছে। এরপর এখানে আমি মেজারমেন্ট কাপের 1 কাপের মতো আটা দিয়ে দিচ্ছি। তো আপনারা চাইলে কিন্তু এখানে আটার পরিবর্তে ময়দাও ব্যবহার করতে পারবেন, তবে আলু পরোটায় আটা দিয়ে তৈরি করলে কিন্তু খেতে ভালো লাগবে। এরপর এখানে আমি অল্প অল্প করে পানি মিশিয়ে নিব। তো এই আলু পরোটায় কোনো রকমের বেলাবেলির ঝামেলা নেই। তো খুব সহজেই কিন্তু এই আলু পরোটা তৈরি করে নিতে পারবেন। তো এখানে আমি প্রায় 2 কাপের মতো পানি নিয়েছি। আর এই পানিটা আমি অল্প অল্প করে মিশিয়ে নিচ্ছি। খুব বেশি একসাথে পানি দিলে দেখা যাবে ডোটা অনেক বেশি পাতলা হয়ে যাবে। তো একটা লিকুইড ডো তৈরি করে নিব, তবে একটু ঘন করে এটা তৈরি করে নিচ্ছি। এর ঘনত্বটা আমি একটু চামচ দিয়ে দেখিয়ে দিচ্ছি, তাহলে বুঝতে পারবেন কেমন ঘনত্ব হতে হবে। ঠিক এরকম ঘনত্বের একটা ব্যাটার তৈরি করে নেবেন। এখন চুলায় আমি একটা ফ্রাই প্যান বসিয়েছি আর এখানে সামান্য পরিমাণ সয়াবিন তেল দিয়ে নিয়েছি। তো তেলটাকে ব্রাশ করে নেব ফ্রাই প্যানের গায়ে, খুব ভালো করে এটাকে ব্রাশ করে নেবেন। আর এ পর্যায়ে কিন্তু চুলার আঁচটা একেবারে মিডিয়াম থাকবে। আর এখানে আমি গোল চামচের 2 চা চামচের মতো ব্যাটার দিয়ে দিচ্ছি। পরোটাগুলোকে ভারী করে তৈরি করতে চাইলে অবশ্যই এখানে গোল চামচের 2 চা চামচের মতো ব্যাটার দিয়ে নেবেন। তো এই পর্যায়ে কিন্তু এটাকে খুব ভালো করে স্প্রেড করে নিব। তো গোল চামচের সাহায্যে এটাকে স্প্রেড করে নিতে হবে। আর এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। তো এটাকে খুব ভালো করে ভেজে নিতে হবে 1 মিনিটের মতো সময় নিয়ে। তো যখনই দেখবেন যে এর উপরটা ড্রাই হয়ে গেছে, তখনই ঢাকনাটা তুলে এটাকে উল্টে দিতে হবে। আর এটা উল্টানোর সময় কিন্তু অবশ্যই একটু সাবধানে উল্টে নেবেন। যেহেতু প্রথম দিকে কাঁচা থাকে, তাই একটু সাবধানে উল্টে নিতে হবে। আর লিকুইড ডোয়ের পরোটাগুলো কিন্তু অনেক বেশি সফট হয়। তো উল্টে পাল্টে ভালো করে ভেজে নিতে হবে সব সাইডটা। তো পরোটাগুলোকে একটু ভালো করে উল্টে পাল্টে 2 সাইডই খুব ভালো করে ভেজে নিব। তো এই পর্যায়ে আমি এখানে সামান্য পরিমাণ সয়াবিন তেল দিয়ে নিয়েছি। যেহেতু আলু পরোটা করছি, তাই এখানে আমি তেলের পরিমাণটা একটু বেশি করে দিয়ে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু এখানে তেলের পরিমাণটা কম করে দিয়ে নিতে পারেন। এখন এটাকে খুব ভালো করে স্প্যাচুলার সাহায্যে নাড়াচাড়া করে নিচ্ছি। সব সাইডই খুব ভালো করে ভেজে নিব। তো যখনই দেখবেন যে পরোটার গায়ে কালারটা চলে এসেছে, তখন কিন্তু এটাকে তুলে নেবেন। ঠিক একইভাবে আমি আরও একটি ভেজে নিচ্ছি। আর এভাবেই আমি সবগুলো পরোটা উল্টে পাল্টে ভালো করে ভেজে নিব। তো দেখুন সবগুলো পরোটা কিন্তু ভাজা হয়ে গেছে। এই পর্যায়ে এটাকে আমি তুলে নিচ্ছি।
তো 1 কাপ আটা দিয়ে আপনারা 4 থেকে 5টার মতো পরোটা তৈরি করে নিতে পারবেন। তো খুবই সফট এই পরোটাগুলো, আপনারা চাইলে কিন্তু যে কোনো সবজির সাথে সার্ভ করতে পারেন বা চাইলে কিন্তু ডিমের সাথেও সার্ভ করতে পারেন। দেখলেন তো কত সহজে এভাবে লিকুইড ডো দিয়ে কিন্তু আপনারা বাড়িতে আলু পরোটা তৈরি করে নিতে পারেন খুব সহজেই, কোনো রকমের বেলাবেলির ঝামেলা ছাড়াই। আজকের রেসিপি এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন যাতে নিত্য নতুন ভিডিও দেখতে পান। আল্লাহ হাফেজ।